মিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদীর মোহনা থেকে ছিনিয়ে নেওয়া হয় পণ্যবাহী তিনটি কার্গো জাহাজ ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। সোমবার টেকনাফ স্থলবন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য জানান। এর আগে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে পণ্যবাহী চারটি কার্গো জাহাজ কক্সবাজার জেলার টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে আসার পথে আরাকান আর্মি আটক করে তাদের জিম্মি করে। বৃহস্পতিবার ও শুক্রবার দুইটি করে পর্যায়ক্রমে চারটি কার্গো আটক করে এ সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি। এর মধ্যে আরাকান আর্মি সমঝোতার ভিত্তিতে ছাড়পত্র নিয়ে গত শনিবার একটি কার্গবাহী কার্গো বন্দরে আসে। 3 দিন পর বাকি তিনটি ছেড়ে দেওয়া হয়। জানা গেছে, মিয়ানমারে যুদ্ধ সংঘাতের মধ্য দিয়ে আরাকান আর্মি রাখাইন রাজ্যের বেশিরভাগ এলাকা দখলে নেয়। এই সংঘাতের কারণে প্রভাব পড়েছে টেকনাফ স্থলবন্দরের সীমান্ত বাণিজ্য। বন্দর কর্তৃপক্ষ আনোয়ার হোসাইন বলেন, কার্গো জাহাজগুলোতে 50,000 বস্তা শুটকি, সুপারি, কফি সহ বিভিন্ন পণ্যের আনুমানিক 50 কোটি টাকার মালামাল রয়েছে। তিনটার মধ্যে দুটো অলরেডি আমাদের ঘাটে পৌঁছছে। আমরা প্রায় আমাদের এই কাস্টম, আমাদের শ্রমিক, আমাদের সেনা স্টাফরা সবাই স্বস্তির মধ্যে আছি আলহামদুলিল্লাহ। আরেকটা জাহাজ যেটা আছে ওইটা হয়তো শীঘ্রই পৌঁছবে, বিকেলের মধ্যে পৌঁছবে এরকম আমরা সংবাদ পাইছি। মায়ানমার যে এই বিদ্রোহী গোষ্ঠী, যেটা আমাদের যে বাণিজ্যিক, আমরা তো মায়ানমার সরকারের সাথে আমাদের চুক্তি, এরা আরাকান আর্মি, এরা বিদ্রোহী গোষ্ঠী, এরা আমাদের জাহাজগুলা এরা ওই আটকাইছিল। তো এখন এদের সাথে হয়তো আমাদের ব্যবসায়ীদের একটা বোঝাপড়া, সরকারের হয়তো একটা বোঝাপড়া, এই জন্য জাহাজ এরা মুক্তি দিছে। তা আশা করি আমরা সামনে এটা যেন না হয়। আমাদের সরকার, আমরা ব্যবসায়ী যারা আছি, আমাদের সরকারের তরফ থেকেও আমাদেরকে একটু সাহায্য করতে হবে। এই বিগত প্রায় 5-7 মাস ধরে এখানে যে আরাকান আর ওদের সাথে একটা যুদ্ধ চলতেছে। ওরা বলতে চাচ্ছে যে ওরা আরাকান স্বাধীন করে ফেলছে। তার সেজন্য ওদের রাস্তার পাশ দিয়ে তো আমাদের রাস্তা হয়, নাহলে আমাদের ওদের নদীর গভীরতা কিন্তু ওদের পাশ দিয়ে, যদি আমাদের পাশ দিয়ে যদি গভীরতা থাকতো তাহলে আর ওরা আটকাতে পারতো না। আমাদের এখান দিয়ে ওরা চলে আসতো, আমাদের রাস্তা দিয়ে, আমাদের এরিয়া থেকে। এখন বুট আসতে হয়, ওই মালামাল নিয়ে ভর্তি বুট আসতে ওদের এরিয়া থেকে, সেজন্য ওরা সুযোগ পাইছে, আটকেছে, চেক করছে। আসলে মায়ানমার অনেক দিন, প্রায় 7-8 মাস ধরে যুদ্ধ চলতেছে। যুদ্ধ সীমানা দিয়ে আমাদের ট্রলারগুলো আসতে হয়। তো এখানে মোটরসাইকেল, অনেক অস্ত্র ব্যবহার হতো, সেজন্য ট্রলারগুলো আসতেছে। এখন মোটামুটি যুদ্ধ বিরতির দিকে, সেজন্য আমাদের ট্রলারগুলো আসতেছে। যখন ওরা বিদ্রোহীরা